মাঠে খেলা করতে যাসনি কেন রে? চল চল, আমরা তাড়াতাড়ি করে মাঠে খেলা করে আসি। না রে টয়া, আমি এখন তোর সঙ্গে খেলতে যেতে পারবো না। আমার মা যে আমাদের বাড়ির পাশের পিছনের জমি থেকে তরমুজ উঠাচ্ছে। আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে রে। আমি এখন আমার মায়ের সঙ্গে তরমুজ উঠাবো। বেলি, তোদের তরমুজ বাগান থেকে তরমুজ উঠাতে যাচ্ছিস? আমাকেও তোর সঙ্গে করে নিয়ে যা না। আমি তোর সঙ্গে তোর মাকে তরমুজ উঠাতে সাহায্য করব। যদি তোর মা আমাকে একটা তরমুজ দেয় তাহলে আমি সেটা তৃপ্তি করে খাবো রে। আচ্ছা টয়া, তাহলে তুইও আমার সঙ্গে চল। মা, তোমার তরমুজ উঠানো কি হয়ে গিয়েছে? আর তরমুজগুলো কি পেকেছে? দাও তো আমাকে একটা তরমুজ, আমি খাবো। দেখো মা, আমি টয়াকে আমার সঙ্গে করে নিয়ে এসেছি। টয়াও নাকি তরমুজ খাবে। ওকেও একটা তরমুজ খেতে দাও না মা। আজ আর তরমুজ উঠাবো না রে বেলি, চল তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আমাকে আর তোর সাহায্য করতে হবে না। আর টয়াকে নাকি বলছিস তরমুজ দেওয়ার কথা? 1 কেজি তরমুজের দাম কত জানিস? 400 টাকা। টয়াকে ফ্রিতে কেন তরমুজ দিতে যাব বলতো? কাকিমা, তোমাদের তরমুজের জমিতে তো অনেক তরমুজ হয়েছে। ওখান থেকে না হয় আমাকে একটা তরমুজই খেতে দাও। টয়া, তোদের মতো ফকির মিসকিনদের নিয়ে আমি আর পারি না। আমার মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে ঠিকই চলে এসেছিস তরমুজ খাওয়ার জন্য। আমি তোকে ফ্রিতে তরমুজ দিতে পারবো না, যা এখান থেকে। মা, আমাদের জমিতে তো অনেক তরমুজ হয়েছে, আর তুমি টয়ার সঙ্গে এরকম ভাবে কেন কথা বলছো? ওরা তো অনেক গরিব, ওদের তো তরমুজ কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই। আমাদের এখান থেকে একটা তরমুজ দাও না মা। আচ্ছা ঠিক আছে রে মা, তুই যেহেতু এত করে বলছিস তাহলে আমি একে কিভাবে ফিরিয়ে দেই। টয়া, এই দেখ, আমার পাশে একটা তরমুজ পড়ে আছে। এই তরমুজটা কাটলে দেখতে পাবি কিছু অংশ পচা, আবার কিছু অংশ ভালো আছে। ভালো অংশটুকু খেয়ে পচা অংশটুকু ফেলে দিস, কেমন? ঠিক আছে কাকিমা, আমি এই তরমুজটা নিয়ে বাড়িতে চলে যাব। তরমুজটা কেটে ওখান থেকে যদি কিছু ভালো অংশ বের হয় তাহলে আমি সেই অংশটুকু তৃপ্তি করে খাবো। এরপর টয়া সেই পচা তরমুজটা নিয়ে তাদের বাড়িতে চলে যায়। ওমা দেখো, বেলির মা আমাকে কত বড় একটা তরমুজ দিয়েছে। ওদের তরমুজের জমিতে না অনেক তরমুজ হয়েছে। মা, উপরের অংশটুকু নাকি পচা আর নিচে নাকি ভালো অংশ আছে। আমাকে এই তরমুজটা কেটে দাও না মা, আমি বসে বসে খাবো। টয়া, আমি সেই কখন থেকে তোর জন্য খাবার সামনে নিয়ে বসে আছি, আর বাঘিনী ভাবি তোকে একটা পচা তরমুজ ধরিয়ে দিল, আর তুই কিনা সেটা নাচতে নাচতে নিয়ে আসলি। মা, এই তরমুজটা তো পুরো পচা না। তরমুজটা কাটলে ওখান থেকে কিছু অংশ ভালোও বের হতে পারে। মা, তুমি আমাকে তরমুজটা কেটে ওখান থেকে ভালো অংশটুকু দাও না, আমি মজা করে খাবো। টয়া, এত জেদ ধরিস না রে মা। এই পচা তরমুজ খেলে তোর পেটে সমস্যা হবে, আর পেটে সমস্যা হলে খুব অসুস্থ লাগবে, তখন ডক্টর ইঞ্জেকশন দিবে। তুই চিন্তা করিস না রে মা, আমার টাকা হলে আমি তোকে ভালো দেখে একটা বড় তরমুজ কিনে দেব। তুই এখন এটা ফেলে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি আমাদের বাড়ির সামনে লাউ পুকুরে এই তরমুজটা ফেলে দিচ্ছি। কি রে টয়া মা, এত রাত হয়েছে এখনো ঘুমাসনি? মন খারাপ করিস না রে মা, আমি তোকে কথা দিচ্ছি, আমি টাকা জমিয়ে তোকে বড় দেখে একটা তরমুজ কিনে দেবো রে মা। আচ্ছা মা, আমি আর মন খারাপ করব না। চলো এখন আমরা ঘুমিয়ে পড়ি। মা, দেখেছো আমাদের লাউ পুকুরে কত তরমুজ ধরেছে। মা, কালকে যে পচা তরমুজটা ফেলে দিয়েছিলাম সেই তরমুজ থেকে মনে হয় এতগুলা তরমুজের গাছ হয়েছে। টয়া, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো তোমাদের ফেলে দেওয়া সেই পচা তরমুজ থেকে এই লাউ পুকুরে এতগুলো তরমুজ হয়েছে। এই লাউ বাগানের তরমুজগুলো কখনো শেষ হবে না। তোমরা যত ইচ্ছে তত তরমুজ এখান থেকে ছিঁড়ে খেতেও পারবে, আবার এখান থেকে তরমুজ নিয়ে বিক্রি করে তোমাদের অভাবও দূর হয়ে যাবে। আরে, এইটা তো দেখছি জাদুর লাউয়ের বাগান। সত্যি, এবার আমার মেয়ের ইচ্ছেটা পূরণ হলো। আমার মেয়েটা এখন মন ভরে তরমুজ খেতে পারবে।